এই মানুষটা একজন নবী সম্পর্কে আমাদের কি হয়? আদিমাদি বাদ দেন, একদম ভিতর থেকে বলেন আব্বাজান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদের আব্বাজান হয়, কথা কান ঠিক কিনা? আরে যত গভীর থেকে তাকে আব্বা বলে সম্বোধন করবেন, ওই সিস্টেমে আমাদের সন্তান হিসেবে গণ্য করলেই তো জান্নাতে যাই, তার বাধা নাই নাকি গণ? সম্পর্কে আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত অবধি পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, আসবে, সবগুলো মানুষের ভিতরে সবচাইতে দামি মানুষ কোন মানুষটা? হ্যাঁ, একজনে কোন, আর কোনো গম বলতেন নাই, একটু কথা বলেন। সবচাইতে দামি মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমগরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার জীবন চরিত্রের ভিতরে কলঙ্ক কালিমার কোনো ছাপ নাই, একদম নন স্পট ফ্রেশ। কোন মানুষ যদি চিল্লানি দিয়ে গলা ফাটায় দেন, নবীজির চরিত্র ফুলের চাইতেও পবিত্র, গুনাহ হবে না, নেকি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনের ভিতরে সবচাইতে দামি মানুষ নবী পয়গম্বররা। এরপরে দ্বিতীয় নাম্বার দামি মানুষ কারা? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হযরতে উলামায়ে কিরাম যারা, তারা। সুবহানাল্লাহ। কোন উলামায়ে কিরামের এত দাম থাকার পরেও, এত দাম যে একজন দাড়ি পাকা চুল পাকা বৃদ্ধ মুসলমান আর একজন আলেমকে ইজ্জত করা, আসমান জমিনের মালিক ডাইরেক্ট আল্লাহ তাআলাকে ইজ্জত করা একই কথা। সুবহানাল্লাহ। উলামায়ে কিরামের এত দাম থাকার পরেও আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে না, অ্যালাউ করে না, মানতে চায় না। তারা কারা? আপনাদের মসজিদের হুজুরের কথাই কই। মসজিদের ইমাম সাহেব যদি আস্তাদে হাঁটা শুরু করে দেয়, চাষটলে যারা বসে থাকে এরা এক ধরনের কমেন্ট করে, বাজে মন্তব্য করে। সেটি হলো, হুজুর যদি একটু জোরে হাঁটা দেয়, কয় যে হুজুরের মনে হয় সামনে কয়েকটা দাওয়াতে একসাথে পড়ছে, এই জন্য হুজুর খুব জোরে হাঁটা দিতেছে। এই যে একটা বাজে মন্তব্য। আবার কোনো সময় হুজুরে যদি একটু আস্তে হাঁটা দেয়, ভাব নিয়ে জিকির আজগারে, এই মানুষগুলো কমেন্ট চেঞ্জ করে, মনে হয় হুজুরের খাওয়া বেশি হয়েছে, হাঁটতে পারছে না। এমন বাজে মন্তব্য করা মানুষ আছে না নাই? শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধতা নয়, বরঞ্চ কওমি মাদারেস পর্যন্ত এই প্রতিপন্ন করতে গিয়ে কথা বলে, মাদ্রাসায় সন্তানকে দিয়ে আলেম বানানো যাবে না, আলেম বানাইলে এই আলেম সন্তান ভাত পাবে না, পায়ের নিচে নাকি জুতাও থাকবে না। এমন বাজে কথা বলে কি বলে না? যারা বলে মাদ্রাসায় পড়লে ভাত পাবে না, আমি বলবো আমার চেহারা খানের দিকে তাকায়া বলেন ইমানের সাথে, আমার চেহারা দেখে কি মনে হচ্ছে যে খাদ্যের অভাবে বড় কষ্টে আছে? আমি কথা কন, সকলে কোন কষ্টে আছে কি না? বরঞ্চ আমি আব্দুল মালিক সিরাজি এই কথাটাই চ্যালেঞ্জ করে বলবো, সেটি হলো তামাম পৃথিবীতে দুর্ভিক্ষের কারণে খাদ্যের যদি এতই অভাব হয়, 1 কেজি, হাফ কেজি, 250 গ্রাম নয়, মাত্র একটা পিস চাউলের দানার দাম যদি 50 টাকা হয়, কসম আল্লাহ, তদানীন্তন সময়েও কোরআনের আহাল ওলামায়ে কিরাম যারা আছে খাদ্যের অভাবে মরবে না। খাদ্যের অভাবে মরবে কারা? কোরআনের দুশমন আর শত্রু যারা, তারা। কয় মাদ্রাসায় পড়লে ভাত পাবে না, আমি বলবো মাদ্রাসায় পড়ার মতো পড়লে এই নরমাল ভাত খাবার টাইম হুজুর করে থাকে না। আপেল, কমলা, আঙ্গুর, বেদনা এগুলো খাইতে খাইতে জীবন জ্বালাপালা। বিশ্বাস দাহাঙ্গারে যেখানে আসার পরে তো আপনারা খাওয়াইছেন, খাইতে খাইতে পেটের মধ্যে মুরগির ভাড়া হয়ে গেছে মাদ্রাসায় পড়ার কারণে। আমি চ্যালেঞ্জ করে বলবো, আমি আব্দুল মালিক সিরাজের পেটের মধ্যে যত মুরগির রান আছে দেশে সব গাবরা মিলেও এত রান জীবনে চোখেই দেখে। এখন অনেকেই বলতে পারেন হুজুর পরের বার এখানে এটা আবার ডায়লগ দেন। আমি তাদেরকে বলবো, কাইন্দাও যদি বলেন আপনার ঘরে দাবার দিব না, খালি আমায় করে দিব। কারণ কোরআনের সাথে সম্পর্ক আছে আমাদের। কোরআনের সাথে সম্পর্ক, যত দামি জিনিসের সাথে সম্পর্ক লাগাইবেন নিজে তত দামি হবেন। মন্ত্রীর বাসায় গিয়ে দেখবেন, মন্ত্রীর সাথে কথা বলার আগে গেট থেকে অনুমতি নিতে হয়। গেট দারোয়ান বেটা যে আছে, শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি ভালো না, কিন্তু এই বেটার লোকে কথা বলতে গিয়ে দেখা যায় ওর এমন ভাবের ভাব, মনে হয় আমাগর এলাকার কমসে কম 5-7টা চেয়ারম্যানের চাইতে ওর ভাব বেশি। কেন এত ভাব?
কারণ মন্ত্রীর সাথে থাকার কারণে ওর ভাব মন্ত্রীর দামের সাথে সাথে ওরও দাম বেড়ে গেছে। এই জন্য আমরা গরিব মানুষ হলেও কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে, এই জন্য আমাদের দাম কম না বেশি। কথা বল। আর একজনে কয় যে হুজুর মাদ্রাসায় পড়ালে পায়ের নিচে জুতা থাকবে না, এই জুতা দিয়ে করবেন কি? আমি গরিব ঘরের সন্তান, এই মুহূর্তে এখানে লেকচার দেওয়ার কথা না, অটো ভ্যানে রাস্তায় ঘোরার কথা। আমি আমার কথা নয়, গরুর রাখালগিরি করার কথা। সেই আব্দুল মালিক সিরাজে আমি 35 লক্ষ টাকা দামের প্রাইভেট কার রিজার্ভ নিয়ে ঘুরি। মাঝে মাঝে চট্টগ্রাম আর প্লেন সিলেটে গেলে প্লেনে করে যায়। সুতরাং মাদ্রাসায় পড়ার কারণে আমার মতো গরিব ঘরের সন্তানের পায়ের নিচে ওই 150 টাকা দামের বারবিস জুতা না থাকলে কোনো প্রবলেম নাই। দামি দামি প্রাইভেট কার আর হেলিকপ্টার থাকলেই চলবে। কথা কন ঠিক কিনা? তাহলে 1 নম্বরে দামি মানুষ নবী পয়গম্বররা, 2 নম্বরে দামি মানুষ ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কিরাম যারা তারা। 3 নম্বরে দামি মানুষ হলো আমরা সকলে। সেটি হলো একজন ইমানদার মানুষের দাম চাঁদের চাইতে, সূর্যের চাইতে, আসমানের চাইতে, জমিনের চাইতে দাম একজন ইমানদার মানুষের। এখন আমার কথা প্রায় শেষের দিকে, এই অল্প কথাটা, সেটি হলো এই ইমানদার মানুষ যদি জান্নাহ পরিমাণ ইমান নিয়ে 3.5 হাত কবর পর্যন্ত যাইতে পারে, নবীজির হাদিসের ব্যাখ্যায় কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কমসে কম 10 দুনিয়ার সমপরিমাণ ভিআইপি একটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই যে এত দামি বড় মানুষ আমরা ইমানদার মানুষগুলো, এই ইমানদার মানুষগুলো জীবন তরি পাড়ি দিতে গিয়া যদি মিস্টেক হয়ে মুনাফিকের খাতায় আমার নাম চলে যায়, যদি মুনাফিকের খাতায় নাম চলে যায়, তাইলে আল্লাহ পাক চূড়ান্ত সাবধানতা আমাদের দিবেন, হুমকি দিবেন। সেটি হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কি হুমকি? নিশ্চয় মুনাফিক মার্কা মুসলমানের ঠিকানা হবে জাহান্নামের একদম তলদেশে, যার নিচে পাক্কা কোনো কাফের কেউ দিবেন না। নাউজুবিল্লাহ। একটু জোরে গা। এখন আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর চাঁদের চাইতে দামি আমরা, সূর্যের চাইতে দামি, একটু মুনাফিকের খাতায় নাম গেলে আল্লাহ পাক এত রাগ করবেন কেন যে জাহান্নামের এত নিচে দিবে, যার নিচে কাফের কেউ দিবেন না? তার মেসাল হলো, বাইসাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে মানুষ কি মরে? কেটে যায়, ছিলে যায়, বেশির চাইতে বেশি ফেটে যায়। পক্ষান্তরে উড়োজাহাজ, হেলিকপ্টার, বিমান এগুলো যদি দুর্ঘটনা ঘটায়, মানুষ কি এগুলোর মধ্যে সীমা থাকে না? মরে যায়, সবগুলো মরে যায়। যেই জিনিস যত বড় তার দুর্ঘটনাটা তত বড়। আর একটু বুঝায়, ভাত স্বাভাবিক সাধারণ নরমাল একটা খাবার, এটা যদি নরম হয় এটাকে সাইজ করার বিকল্প বুদ্ধি আছে না নাই? বুঝে থাকলে বলেন, না বুঝে বলবেন না। নরম ভাতকে প্রসেসিং করার বুদ্ধি আছে না নাই? আমি আমার কথা কই, 20 বছর আগে যখন ছোট ছিলাম দেখেছি আমাদের আম্মা জান সকালবেলা নরম ভাতটারে দই দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, আদা দিয়ে, খাঁটি সরিষার তেল দিয়ে, আর বিভিন্ন প্রকারের মেডিসিন দিয়ে নরম ভাতটারে যখন প্রসেসিং করছে, হাইরে মজা লাগছে। আমার তো মনে হয় ইদানিং যে পোলাও আছে তার চাইতে বেশি মজা লাগছে। খাইছেন না আপনারা? খান নাই? আমি খুব খাইছি, এত খাইছি যে এখনো পর্যন্ত আমি ওই খাবারের জন্য পাগল। তবে কথা একখান, সেটি হলো পাগল যতই হই, সেই সিরাজগঞ্জ থেকে দাওয়াত দিয়ে নিয়ে এসে আমার ওইটা দিয়েন না। কথার কথা, ভাত যদি নরম হয় এটা সাইজ করার বিকল্প বুদ্ধি আছে, কিন্তু খাবারের জগতে ঘি হলো সবচাইতে দামি, এটা যদি নষ্ট হয় এটা নাকি সাইজ করার বিকল্প কোনো বুদ্ধি আল্লাহ জমিনে নেয়। ঠিক ওইভাবে তামাম পৃথিবীর সৃষ্টিগুলোর ভিতরে সবচাইতে পাওয়ারফুল সৃষ্টি হলো মুসলমান। আশরাফুল মাখলুকাত এই মুসলমান যখন মুনাফিকের খাতায় নাম দেয়, রব্বে কারীম চূড়ান্ত পর্যায়ে রাগান্বিত হয়ে জাহান্নামের এত নিচে দেয়, যার নিচে কাফের কেউ দেয়। এখন আপনি বলতে পারেন, হুজুর তাইলে মুনাফিকের সিম্পটম কি? যার উপরে আল্লাহ পাক এত রাগান্বিত, তাইলে আমাদের এই এলাকায়, ধনপুরি এলাকায় আছে নাকি দুই একটা? সিম্পটম কি? সিম্পটম হলো আল্লাহর পয়গম্বর সুন্দর করে হাদিস দিয়ে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের আলামত 3টা। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'আদা আখলাফা ওয়া ইজা তুবিনা খান। নাম্বার 1,
টুপি দাড়ি সব ঠিক আছে, নামাজ কালাম ঠিক আছে, কিন্তু এই লোকটা কথায় কথায় মাঝে মাঝে মিথ্যা কথা কয়। এমন লোক আছে না নাই? নাম্বার 2 সেটি হলো ওয়াদা ভঙ্গ করে। কি কয় না কয় ও বুঝে না। মঞ্চে এক রকমের কথা, নিচে এক কথা, এই দলের কাছে এক কথা, ওই দলে এক কথা, মানে কথার বেলুরেস নাই। কি কয় না কয় ওই বোঝেই না। এটি হলো মুনাফিকের দ্বিতীয় আলামত। নাম্বার 3 আলামত যেটি, সেটি হলো আমানতের খিয়ানত করা। অর্থাৎ নিজের সম্পদ যেমনে করে খায়, বাইয়ের সম্পদও তেমনে করে খায়, মাদ্রাসার সম্পদ চান্স পাইলে তাও তেমনে করে খায়, মসজিদের তাও খায়, জনগণের তা পাইলে তাও খায়। ও বুঝি না। এই 3টা হলো মুনাফিকের আলামত। 3 নাম্বারের ভিতরে সবচাইতে বড় ডেঞ্জারাস আলামত যেটা, সেটি হলো মিথ্যা কথা বলা। অল কিসবু ইহলিক, মানুষকে ধ্বংসদ্বারে পৌঁছায় দেয়। উম্মুল মা, সব গুনাহের মা। একটা মিথ্যা কথা একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার পাওয়ার হলো বান্দার জীবনে কবিরা একটা গুনাহ ছাড়ার কোনো গুনাহই নাই। আল্লাহ পাকের ইনসাফ ভিত্তিক বিচার হলো একটা গুনাহকে কেন্দ্র করেই বান্দাকে নির্ধারিত সময় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। একটা মিথ্যা কথার গুনাহ পাওয়ার যদি এই পরিমাণ হয়, সুতরাং একজন মুসলমান মইরাও যদি যায়, তারপরেও জবান দিয়া কখনোই মিথ্যা কথা বলতে পারে না। আমি আপনাদের কাছে জানতে চাই, 1 মাসের ভিতরে 30 দিনের ভিতরে আমাদের দ্বারা এত বড় জঘন্যতম মিথ্যা কথার গুনাহ 2-1টা কি হয়? অবশ্যই। কি বুঝলাম না, হয় কি 2-1টা? হ্যাঁ, এটা যারা ব্যবহার করেন, ওরে বাবা কম্বলে শুয়ে থাকা কয় ধনকুড়ি বাজারে এসি। হায় হায়, কয় হুজুর 2-1টা কেন? প্রতিনিয়ত প্রতিদিন 2-1টা হয়। মিথ্যা কথা আমাদের দিমাগের সাথে এক চাষ হয়ে গেছে, রক্তের শিরায় শিরায় মিশে গেছে। এটা ছাড়া ঘুম হয় না, রাজনৈতিক মঞ্চ গরম হয়। এই যে ডাক্তার ইউনূস সাহেব সহজে নির্বাচন দিবে না, তবে যখন দিবে তার আগ দিয়ে দেখবেন এর চাইতে বড় বড় মঞ্চে ওঠার পরে নেতাগুলো ভাষণ দেবে। প্রথম ডায়লগ হলো, এবার যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারি, এলাকার জন্য করব তা করব, বিশেষ করে রাস্তাগুলো টাইলস দিয়ে দিয়ে ভরে দিই। নির্বাচনে ঠিকই উঠছে, রাস্তায় টাইলস তো দূরের কথা, এমনও কিছু রাস্তা আছে যেই রাস্তার জীবনে ভাঙ্গা ইটের গুঁড়াও কোনোদিন পড়ে নাই। আছে না নাই? কত সহজভাবে মিথ্যা কথা বলে বেড়ায়, ওয়াদা ভঙ্গ করে বেড়ায়। অথচ আগেকার যুগের মুসলমান জীবন দিছে, জবান দিয়া মিথ্যা কথা বলে নাই। এই প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা আলোকপাত করব। এর দ্বারাই বোঝা যাবে আগেকার যুগের মুসলমান কি পরিমাণ মুসিবতে পড়ার পরেও মিথ্যা বলে নাই, তাদের পজিশন কোথায়, আর আমরা কত সহজভাবে মিথ্যা কথা বলে বেড়াই, আমাদের পজিশনটা কোথায়। সেটি হলো কিসাসের কিতাবের মধ্যে লেখা, আজ থেকে বহু বছর আগের কথা। যেই সময় পৃথিবীতে প্লেন, উড়োজাহাজ, হেলিকপ্টার, বিমান কোনো কিছুই ছিল না। যানবাহনের ভিতরে সবচাইতে দ্রুতগামী যানবাহন ছিল ঘোড়া। আরব দেশের দূর বহুদূর প্রান্তরের একজন যুবক এই ঘোড়াতে চৈরা মক্কা মদিনায় যায়, প্রত্যেক বছর যায়। এবছরও আল্লাহর বান্দা সেই ঘোড়াতে করে রওনা করছে। সকালবেলা রওনা দিছে, পথ চলতে চলতে সূর্য যখন মাথার উপরে, ক্লান্ত হয়ে গেছে, দেখলেন একটা খেজুরের গাছ। আল্লাহর বান্দা ভাবলেন এইখানে ব্রেক করে গাছটির ভিতর থেকে দানা পানি বের করে খাওয়ার পরে আমি কিছু সময় রিল্যাক্স করব। এজন্য ঘোড়ার থেকে নামলেন। নামার পরে খানাপিনা করার পরে দেখলেন যতক্ষণ আমি বিশ্রাম নিব, এই সময়টুকু আমার ঘোড়াটাকে নাগামহীনভাবে উন্মুক্ত করে ছেড়ে দিই, আমি বিশ্রাম নিই। এই টাইমে ওই একটু আশেপাশে ঘুরে ফিরে খায়। সেই সুবাদে আল্লাহর বান্দা নাগামহীনভাবে ঘোড়াটাকে ছেড়ে দিয়ে খেজুর গাছের সাথে কেবল ট্যাগ দিছে। ট্যাগ দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে বিভোর হয়ে গেছে। তার মানে নাক ডাকানি ঘুমে বিভোর হয়ে গেছে। মানুষ যখন একেবারে ঘুমের মধ্যে যায়, ওই সময় মরাজে আজরাইলের ভূমিকাও পালন করে। মানে একবার আঘাত করলেই ডেঙ্গু ডেঙ্গু হলে মরা, সেই জন্য ওরা পোশাকে আজরাইলের মতো ভয় করে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা চূড়ান্ত ভয় পাইছে। বাগানের বাউন্ডারে অবাক করে আবার বাইরে আসলে, আসার পরে আল্লাহর বান্দা আবার তালাশ করা শুরু করলেন ঘোড়ার মালিক কি অন্য কেউ আছে কিনা। লম্বা টাইম পর্যন্ত তাকায় দেখলেন এখনো পর্যন্ত ঘোড়ার মালিক নাই, অন্য কোনো মানুষের খবর নাই। সেই সুবাদে
আল্লাহর বান্দা দ্বিতীয় নম্বরে টার্গেট অবলম্বন করলেন, সেটি হলো পায়ের কাছ থেকে ছোট্ট একটা পাথর হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে টার্গেট করলেন এই পাথরটা দিয়া হালকাভাবে সুবিশাল ঘোড়ার বডির ভিতরে আঘাত দিব। হালকা আঘাতে সুবিশাল ঘোড়াটা বাগান থেকে বের হয়ে যাবে, সর্বপ্রকারের ঝামেলা শেষ হয়ে যাবে। সেই প্রত্যাশা টার্গেট করে যেই মাত্র পাথর কারা ছেড়ে দেয়, এ মুসলমান আমরা টার্গেট করি একের পর এক ব্যবসা করব, গাড়ি করব, বাড়ি করব, তিনতলা ইমাম রে দিয়া মিলাদ দিয়ে তিনতলার ছাদে উঠবো। আমাদের টার্গেট হলো উপরের দিকে, মাঝখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর জন্য টার্গেট রাখছে 3.5 হাত মাটির দিকে। এমন হয় কি হয় না? কথা বল মুসলমান ভাইরা, আবার বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ টার্গেট করে যেই মাত্র পাথর কানা ছেড়ে দিয়েছে, পাথর পথ চলতে চলতে সুবিশাল ঘোড়ার বডির এমন একটা পয়েন্ট জায়গার মধ্যে লেগে গেল। হালকাভাবে লাগার সঙ্গে সঙ্গেই এই সুবিশাল ঘোড়াটা থরথর করে কাঁপা শুরু করে দিল, এমনকি জমিনের মধ্যে পড়ে গেল। হালকা পাথরের আঘাতের ওয়েট নিতে না পেরেই এই সুবিশাল ঘোড়া জমিনের ভিতরে পইরা মইরা গেল। আহা, ঘোড়া হালকা আঘাতই মরে গেল। আসলে খুন করার উদ্দেশ্যে আল্লাহর বান্দা আঘাত করে নাই, ছোট পাথর দিয়ে হালকা আঘাত দিছে, ভেগে যাবে কিন্তু ভেগে যায় নাই, সেখানে মইরে গেছে। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষটা একটা দৌড় দিয়া ঘোড়ার পাশে গেল, যাওয়ার পরে সুবিশাল ঘোড়ার বডির মধ্যে পড়ে কান্দে, হাই সর্বনাশ, আমি একজন মুসলমান হয়া কেমনে করে কয়েকটা খেজুর গাছের জন্য অবুঝ জানোয়ারটারে খুন করে ফেলাই, না জানি কোন মানুষটার আদরের ঘোড়াটারে আমি খুন করে তার হৃদয়টাকে ভেঙে দিলাম। কেমনে করে হলো? আমি মুসলমানের দ্বারা কেমনে করে অন্যের ক্ষতি হয়ে গেল? হৃদয়ের ভিতরে জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছে, সাংঘাতিক জ্বালাও পোড়াও যন্ত্রণা শুরু হয়ে গেছে। কানতে কানতে লম্বা টাইম পার হওয়ার পরে আল্লাহর বান্দা আস্তে করে দাঁড়ায় দেখলেন স্লাইম তো অনেক সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত ঘোড়ার মালিক কিংবা অন্য কোনো মানুষ আছে কিনা তাকায় দেখলেন এখনো পর্যন্ত কেউ নাই। ইচ্ছা করলে আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ সেখান থেকে ভাইগা অনায়াসে বাড়ি পর্যন্ত যেতে পারতো। অন্যের যে ঘোড়া খুন করছে এর জন্য জরিমানা আর বিচারের সম্মুখীন হওয়া লাগতো না। কিন্তু আগেকার যুগের মুসলমান বলে কথা, অন্যের ক্ষতি করার পরে তার ক্ষতিপূরণ না দিয়া আগের যুগের মুসলমান কখনোই ভাগতে শেখে নাই। তার কারণ তারা জানে ঘোড়া খুন করেছি দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ পাকের কুদরতি চোখ ফাঁকি দিবার পারি নাই। সুতরাং ঘোড়ার মালিক না আসা পর্যন্ত মইরাও যদি যাই আমি মুসলমান এখান থেকে ভাগার কোনো উপায় নাই। আল্লাহু আকবার জোরে বলেন। কি পরিমাণ ঈমান থাকার কারণে গোলা খুন কইরা সেখানে জরিমানার বিচারের সম্মুখীন হওয়ার জন্য অপেক্ষার প্রহর গণে, আর আমাদের অবস্থা হলো অন্যরকম। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, অপেক্ষার প্রহর গুনতেছে গুনতেছে, লম্বা টাইম চলে যাওয়ার পরে এই যে ঘোড়ার মালিক যুবক ঘুমায় আছে গাছের সাথে ট্যাক লাগায়, মনে আছে? কয়জনের মনে আছে? মনে আছে কি আপনাদের? ওই যে ঘোড়ার মালিক ঘুমায় আছে, লম্বা টাইম পর হওয়ার পরে ঘোড়ার মালিকের ঘুম ভাঙছে। গাঠটি বোঝা বান্ধার পরে ঘোড়ার তালাশে বের হয়ে গেছে। তালাশ করতে করতে এক পর্যায়ে বাগান পর্যন্ত হাজির হয়ে গেছে। তাকায় দেখে সর্বনাশ, আমার সুবিশাল আদরের ঘোড়াটা লাশ হয়ে পড়ে আছে। পাশেই দাঁড়ানো আছে চুল পাকা দাড়ি পাকা একজন বৃদ্ধ মুসলমান। আদরের ঘোড়ার লাশ দেখার পরে হৃদয়টা ভেঙে একদম চৌচির হয়ে গেল। একটা দৌড় দিয়া সগের আদরের মৃত্যু ঘোড়ার লাশটার বুকের মধ্যে নিয়ে কান্দে, ভিক্ষে ভিক্ষে বাচ্চা মানুষের মতো কান্দে। কানতে 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 চোখ লাল হয়ে গেছে। লম্বা টাইম পার হওয়ার পরে আস্তে আস্তে করে দাঁড়ায় এই যে বাগানের মালিক বৃদ্ধ মানুষটারে টার্গেট করে ডাক দেয়, কয় বাবা, আমার আদরের সুবিশাল ঘোড়াটারে কে বা কারা মারছে আপনি কি জানেন?
আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ ইচ্ছা করলে এখনো পর্যন্ত মিথ্যা কথা বলে বেকসুর খালাস হতে পারত, যেটা আমাদের স্বভাবের মধ্যে পরিণত হয়ে গেছে। কিন্তু আগেকার যুগের মুসলমান বোঝে না, শান্তভাবে ডাক কয়, বেটা এই বাগানের মালিক হইলাম আমি, আর ঘোড়ার মালিক হইলে তুমি। তোমার এই ঘোড়াটা গাছগুলো যেমনে করে খায় তেমনে করে পদপিষ্ট করে নষ্ট করা শুরু করেছিল। সেই সুবাদে এই যে ছোট্ট পাথরটা দেখছো, এইটা দিয়ে হালকা আঘাত দিয়েছিলাম যাতে করে ঘোড়াটা বাগান থেকে বের হয়। খুন করার উদ্দেশ্যে মারি নাই বেটা, কিন্তু যেভাবেই হোক ঘোড়াটা মরে গেছে। বেটা তোর ঘোড়া এমনি মরে নাই, আমি তোর ঘোড়াটারে খুন করে ফালাইছি। এই জন্য তোর আদালতে যা জরিমানা হয় আর বিচার হয় তুই আমার থেকে আদায় করে নিতে পারিস। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা পরদেশি যুবকের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। নিজের রাগকে ট্যাগেল দিতে পারে নাই, চূড়ান্ত আক্রমণ করেছে। একটা আক্রমণ করে বৃদ্ধ মানুষের দাড়ি ধরছে এক হাত দিয়া, আর চুল ধরছে আর এক হাত দিয়া, কয়েকটা ঘাতানি দিছে। আল্লাহর বান্দা পরদেশি যুবকের এই ঘাতানির ওয়েট নিতে না পাইরা বাগানের মালিক বৃদ্ধ মানুষটা ঘোড়ার মতো করেই ঘোড়ার পাশে পড়ে গেছে। পড়ার সঙ্গে সঙ্গে বাগানের মালিকটাও মরে গেছে। আল্লাহর বান্দা পরদেশি যুবক কয়, হায় সর্বনাশ, আমি একজন মুসলমান মানুষ, কেমনে করে একটা ঘোড়ার জন্য বাবার বয়সের একজন মুরব্বী মানুষকে খুন করে ফালাইলাম, তাও কোন দেশের ভিতরে? যেই দেশের প্রেসিডেন্ট হলো হযরতে ওমর, যার বিচারে হলো খুন করলে তাকেও জীবন দিতে হয়, আমার বাঁচার কোনো অপশন নাই। আল্লাহর বান্দা এদিক ওদিক তাকায়া দেখলেন বৃদ্ধ মানুষটারে খুন করেছি, কোনো মানুষ আশেপাশে আছে কিনা? না না না, কোনো মানুষ তার চোখের দৃষ্টির মধ্যে পড়ল না। আল্লাহর বান্দা পরদেশি যুবক ইচ্ছা করলে ভাই গাওয়ানা এসে বাড়ি পর্যন্ত যেতে পারত, কিন্তু আগেকার যুগের মুসলমান বলে কথা, অন্যের ক্ষতি কইরা ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত ভাগা কখনোই তারা শেখে না। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার বল। আল্লাহর বান্দা নিয়ত করে ফেলাইছে, যতক্ষণ পর্যন্ত এই বৃদ্ধ মানুষের আত্মীয় স্বজন না আসবে, উপযুক্ত বিচার আমার উপর আরোপ করা না হবে, আল্লাহর কসম আমি এখান থেকে ভাগতে পারি না। কারণ আমি একজন মুসলমান, এই খুনের দৃশ্য দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ পাকের কুদরতি চোখ ফাঁকি দিবার পারি না। আল্লাহু আকবার কর। এটা হলো তাদের ইমান। আর আমরাও তো ইমানদার বলে দাবি করি। রাস্তায় পথ চলতে গিয়া মোটর সাইকেলের টায়ারের নিচে মানুষের বাচ্চা দূরের কথা, মুরগির বাচ্চাও যদি পড়ে, মোটর গাড়ির পিক আপ আসতে হয় না জোরে হয়? যুবকরা কথা কাও না, আসতে হয় না জোরে হয়? কিসের কারণে? জীবন কি দেওয়া লাগবে? না, মাত্র কয়েক টাকা জরিমানা, তার জন্য এই অবস্থা। এই জন্য মাঝে মাঝে কই, আমাদের বর্তমান মুসলমানদের যে ইমান, এই ইমান দেয়া পুরা ফুলসিরাতের ব্রিজ পার দেয়া জান্নাতে যাওয়া বড় মুশকিল। প্রথম ধাপ উইটাই জাহান্নামে পড়া ছাড়া কোনো গতি নেই। হাইরি ইমান আমাদের। খারাপ লাগতেছে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা পরদেশি যুবক ঘোড়া এবং এই বাগানের মালিকের লাশ নিয়ে সেখানে অপেক্ষার প্রহর গুনতেছে। গুনতে গুনতে এই যে বাগানের মালিক, তার দুইজন জোয়ান সন্তান আছে। আপনাদের মনে আছে কি? মনে আছে কি? এই দুইজন জোয়ান সন্তান সন্ধ্যার সময় ডাক দেওয়া কয়, কি ব্যাপার ভাই, আব্বা এখনো পর্যন্ত কেন আসে না? দুইজন ভাই সিদ্ধান্ত নিলেন, চল আমরা বাগান পর্যন্ত যাই। হাঁটি হাঁটি পা পা করে যেই মাত্র বাগান পর্যন্ত আসলেন, আসার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সর্বনাশ, আমাদের আদরের বাবা লাশ হয়ে পড়ে আছে। পাশেই একটা সুবিশাল ঘোড়ার লাশ এবং পরদেশি একজন যুবক দাঁড়ানো আছে। দুইজন ভাইয়ের মনটা একদম ভেঙ্গে চলে গেল, কাছের মতো ক্ষত বিক্ষত হয়ে যায়। ভাঙ্গারি হৃদয় নিয়ে দৌড় দিয়ে গিয়া বাবার লাশের উপর পড়ে বেদনা বিধুর কান্নার আওয়াজ, মায়াবী কণ্ঠে কান্নার আওয়াজ দিয়ে কান্দে। দাড়ি ভিজে যায়, চোখের পানি দিয়ে জামা কাপড়গুলো ভিজে যায়। বাবার লাশটারে আস্তে করে রেখে
আস্তে করে দাঁড়ানোর পরে এই পরদেশি যুবককে টার্গেট করে ডাক দেখো, পরদেশি যুবক তুমি কি জানো তোমার সামনে এই যে দুটি লাশ কে বা কাহারা খুন করছে তা কি তুমি জানো? ইচ্ছা করলে এখনো পর্যন্ত মিথ্যা বলে বেকসুর খালাস হওয়ার সুযোগ আছে না নাই? জোরে কর। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, সুযোগ থাকলেও আগেকার যুগের মুসলমান বলে কথা, এই দুইজন ভাইয়ের সামনে পর্যন্ত তারা ডাক্তার কয় এই যে ঘোড়ার মালিক আমি আর বাগানের মালিক এই মানুষটা আমার ঘোড়াটারে খুন করে ফেলাইছে। অকপটে রাজি হওয়ার কারণে আমি পরদেশি যুবক নিজের রাগ করে ট্যাগেল দিতে না পাইরা আমিও তার উপর আক্রমণ করে নিজের হাত দিয়ে তারে খুন করে ফেলাইছি। কাদের সামনে কয়? দুইজন ভাইয়ের সামনে কথা বলে। এ কথা বলার সঙ্গে সঙ্গে দুইজন ভাই হাউ মাউ করে কেঁদে দিয়ে ডাক কয় এই পরদেশি যুবক যেই মানুষটারে খুন করছো তুমি কি জানো উনি সম্পর্কে আমাদের বাবা হয়। আমাদের হৃদয়টারে এমনিতেই ভেঙে দিয়েছো, তার উপরে আমাদের বাবারে কেমনে খুন করছো সেই বিবরণ দিতে তোমার কি একটু ভয় লাগে না? আমরা দুইজন ভাই ইচ্ছা করলে এই মুহূর্তে তোমাকে মাটির সঙ্গে মিশে দিতে পারতাম, দুনিয়ার কোনো মানুষের কাছে তোমার খুনের খবর যাইতো না। কিন্তু না না না, কারণ এই দেশের প্রেসিডেন্ট হলো হজরতে ওমর, যার বিচার হলো কোরআনের বিচার, তার কাছেই তোমার বিচার করা হবে। দুইজন ভাই এই পরদেশি যুবককে নিয়ে মাগরিবের পরে প্রেসিডেন্ট ওমরের কার্যালয়ে হাজির হয়ে গেলেন। ডাক কয় প্রেসিডেন্ট ওমর, এই যে পরদেশি যুবক আমার আব্বারে নির্মম ভাবে খুন করছে, এর উপযুক্ত বিচার আপনার কাছে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ওমর ডাক দেয় কয় তোমার আব্বারে যে খুন করেছে তার কি কোনো সাক্ষী প্রমাণ আছে? কয় সাক্ষী প্রমাণ নাই। প্রেসিডেন্ট ওমর সাফ সাফ বইলা দেয় সাক্ষী প্রমাণ ছাড়া আমি ওমরের কাছে কোনো বিচার নাই। আল্লাহু আকবার কি বলা যাবে? ওপরে ফারুক এত বড় পাওয়ারফুল সুপারম্যান খলিফা, উনার ডায়লগ হলো এমনি কানে দইলে নিয়া তোমার বাবার খুনি হিসেবে চালান দিতে চাও, সাক্ষী আছে? কই নাই। কই সাক্ষী নাই, আমার কাছে কোনো বিচার নেই। কি সুন্দর তাদের সিস্টেমটা। আমাদের দেশে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এমনও বিচারক আছে যাদের বিচারের রায় দিতে সাক্ষীর প্রয়োজন হয় না। কথা কন ঠিক কিনা? রাত্রিবেলায় মোটা অঙ্কের হাতিয়া পায়া সকালবেলা রায় যাবে একদিকে দিছে আর একদিকে ঢুকায়া। এই সমস্ত মুরব্বীরা, এই সমস্ত বিচারক যারা টাকার কারণে যাই না বুঝা হালালকে হারাম করে, একদিকে রায় আর একদিকে দেয়, এমন ঘুষখোর বিচারকের বিরুদ্ধে আমি সিরাজের দুইটা ফতোয়া। এক নম্বর ফতোয়া হলো এমন ঘুষখোর বিচারকের ঈমান ঠিক নাই। দুই নম্বর হলো এই ঘুষখোর বিচারকের জন্মের কোনো ঠিকানা না, ও বেওয়ারিশ, আর জন্মের কোনো ঠিকানা নাই। মুসলমানের কবরে আর জানাজা নাই, কুত্তা দেয় এমন বিচারকের লাশ খাওয়াতে পারে। মন খারাপ করতেছেন? হ্যাঁ, মন খারাপ করতেছেন? যারা এই কুবিচারের তালে পড়ছে হেরাই বোঝে যে কুবিচারের কি ঠেলা। আপনার আমি কি বুঝবো? মুসলমান ভাইর আমার, বন্ধুগণ আমার, প্রেসিডেন্ট ওমর যখন ডাক দেখায় সাক্ষী নাই, বিচার নাই, দুইজন ভাই ডাক দেখায় আমিরুল মুমিনিন সাক্ষী প্রমাণের কোনো দরকার নাই। কয় কেন? কয় ঘটনার নায়কই যদি ঘটনার সত্যতার স্বীকারোক্তি দেয়, ঘটনার নায়কই যদি ঘটনার সত্যতার স্বীকারোক্তি দেয়, অযথা নতুন করে সাক্ষী প্রমাণের কোনো ঝামেলা নেই। প্রেসিডেন্ট ওমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে হোপলেস হয়ে গেলেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলে। কিরে, আজও কি আল্লাহর জমিনে এমন মানুষ আছে যেই মানুষটা মানুষকে খুন করার পরে আবার নিজেই অকপটে রাজি হয়ে যায়? হোপলেস অবস্থায় প্রেসিডেন্ট ওমর এই পরদেশি যুবকের চেহারার দিকে তাকায়, স্বাভাবিকভাবে ডাক দেখায় এই যুবক, ওদের দুইজনের আব্বা খেজুরের বাগানের মধ্যে এমনি মরে গেছে নাকি তুমি তাদের নিজের হাত দিয়ে খুন করেছো? বলার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে প্রেসিডেন্ট ওমরের সামনেই পর্যন্ত দাঁড়ায় ডাক দেওয়া কয় আমিরুল মুমিনিন, ওদের দুইজনের আব্বা খেজুরের বাগানের ভিতরে এমনি মরে নাই, আমি নিজের হাত দিয়ে খুন করছি। সাক্ষী হিসাবে দুনিয়ার কেউ নাই, সাক্ষী হিসাবে একজন আছে, উনি হলেন আসমান জমিনের মালিক আল্লাহ।
আল্লাহু আকবার জোরে কও। কি চূড়ান্ত পর্যায়ে মুসলমানের জীবন মহিলা যাবে, কিন্তু জবান দিয়ে মিথ্যা বলতে পারে না। যেই মানুষ জবান দিয়ে মাঝে মাঝে মিথ্যা কয়, ওই 1 নাম্বার মুনাফিক। ও টুপিদারি সব ঠিক আছে, কিন্তু মুনাফিক। কথা বুঝছে? প্রেসিডেন্ট হযরত ওমর আরো হপলেস হয়ে গেলেন। কি ব্যাপার, মানুষ খুন করার পরেও আবার অকপটে রাজি হয়। মাথাটা প্রেসিডেন্ট নিচের দিকে দিয়া কাগজের ভিতরে ছোট্ট আকারে লিখে দিলেন, সেটি হলো খুনের বদলে খুন। তুমি যেহেতু খুন করেছ, অকপটে রাজি হয়েছ, এই জন্য তোমার রায় দেওয়া হলো আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে ফাঁসির কাস্টে তোলায় তোমাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। তার মানে রায় হয়ে গেল। এইখানে আমি আপনাদের কাছ থেকে একটা জবানবন্দি নিতে চাই, সেটি হলো সারা জীবনই তো শুনে আসলাম সত্যের কোনোদিন কি নাই। সকলেই কোন সত্যের কি নাই, সত্যের মৃত্যু নাই। আর একটা কথা হলো, দুনিয়া যদি উল্টেও যায়, প্রেসিডেন্ট ওমরের রায়ের কোনো পরিবর্তন নাই। দুনিয়া উল্টাও যদি যায়, প্রেসিডেন্ট ওমর যে রায় দিবে তার পরিবর্তন নাই। আর একটা হলো সত্যেরও কোনোদিন মৃত্যু নাই। তাহলে বেজাল আছে না নাই? কথাখান আছে না নাই? প্রেসিডেন্ট হযরতে ওমর রায় শুনায় দিলেন। দেওয়ার পরে প্রেসিডেন্ট ওমর পরদেশি যুবকের চেহারার দিকে তাকানোর পরে দেখলেন, হাই সর্বনাশ, ফাঁসির রায় শোনানোর আগেও যেমন চেহারার ভাবমূর্তি, রায় শোনানোর পরেও তেমন ভাবমূর্তি। ভয় আতঙ্কের কোনো ছাপ নাই, মালিন্যতার কোনো ছাপ নাই। যুবকের চেহারাটা আগের মতো যেমন জলজল করছে, এখনো তেমন। প্রেসিডেন্ট ওমর ডাক দেখায়, তোমার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো, রায় হয়ে গেল, তো আমি জানতে চাই তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে কিনা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা পরদেশি যুবক ডাক দেখায়, হ্যাঁ আমার একটা শেষ ইচ্ছা, সেটি হলো এই মুহূর্ত থেকে শুরু ছুটি দেবেন, আগামীকাল সূর্য ডোবার আগ পর্যন্ত আমার ছুটি দেন। আমার শেষ ইচ্ছা হলো আমি দেশের বাড়ি যাব। প্রেসিডেন্ট ওমর মুস্কি হেসে ডাক দেখায়, এতক্ষণ ভালোই মনে করছিলাম যে জীবন দিবা, মিথ্যা বলবা না, কিন্তু ফাঁসির রায় শোনার পরে তো পুরাই বাগান লাইন খুঁজতেছ। তার কারণ হলো ফাঁসির রায় হয়ে গেছে, এমন আসামিকে একদিন এক রাত্রে ছুটি তো বড় দূরের কথা, মাত্র 10 মিনিটের জন্য যদি একা ছেড়ে দেওয়া যায়, ওরে তামাম দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না চাঁদের দেশ ছাড়া। কারণ জানের বই কার না আছে? হ্যাঁ, আর তুমি এই মানুষ আমারে কও একদিন এক রাতে ছুটি, তার মানে পুরাই বাগান লাগে। আল্লাহর বান্দা পরদেশি যুবক ডাক দেখায় না প্রেসিডেন্ট হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কুশেলের গুড় রোদে শুকাইবার দিছে। পিপিলিকা আবার এই অসংখ্য গুড়ের ভান্ডার থেকে কিছু গুড় মুখে করে নিয়ে তার গন্তব্যে যাওয়া শুরু করছে। ফকির তাকায় দেখলেন ওসমান গনি এত বড় দড়ি মানুষ দৌড়ে গিয়া পিপিলিকারে দইরা জাম করিয়া ওর মুখ থেকে গুড় টাইনে নিয়ে এসে আবার জমাচ্ছে। ফকিরের দৃশ্য দেখার পরে নর্মাল ব্রেক দেয় নাই, হাইড্রোলিক্স মারছে। হাই রে সর্বনাশ, এ তো কিপ্টের সভাপতি, যেই লোক পিপিলিকার মুখ থেকে গুড় নিবার পারে, সেই যে আমাদের ভিক্ষা দেবো 41 বার মইরা গেলেও বিশ্বাস করি না। ব্যর্থ মানে রাসূলের কাছে ফিরে দিয়ে মন খারাপ করে কয়, ওগো রাসূল, গুড়ের পিপিলিকার মুখে যেই গুড় ধরে, অত দাড়ি পাল্লা তো শো দিব না, আলু আর বেগুন যে মাপে হে মিটারেও শো দিব না, সোনারও মিটার ছাড়া। হ্যার পিছনেই আপনার ওসমান যে দৌড়, হে আবার আমাদের ভিক্ষা দিব। আল্লাহ রাসূল মুস্কি হেসে বললেন, আগামীকাল আবার যাও। আল্লাহর বান্দা পরের দিন আসার পরে দেখলেন অবস্থা আজকে বিগত দিনের চাইতে আরো ভয়াবহ ডেঞ্জারাস। তার মানে আজকে তুলা, শিমল গাছের তুলা রোদে শুকাইতে দিছে, এটা বাতাসে ওড়ে কি ওড়ে না, ওরা শুরু করে দিছে। ফকির তাকায় দেখলেন ওসমান গনি রোদ্রের ভিতরে গাইবে অস্থির হয়ে গেছে, একবার এদিক দৌড় দেয় ওদিক দৌড় দেয়, ধুয়ে নিয়ে আবার জমা দেয়। কয় এ তো কিপ্টের সভাপতি, বলে 1 নম্বরে সভাপতি, মইরা গেলে আর কাছে যাওয়া যাবে। মনটা খারাপ করে রাসূলের কাছে দাঁড়ালেন। রাসূল মুস্কি হেসে বললেন, আগামীকাল আবার যাও। তৃতীয় দিন মন চায় না। পরের দিন যাওয়ার পরে দেখলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কোনো কাজে নাই, বাড়ির কাছে কিসের জন্য অপেক্ষার প্রহর গুনতেছে। তাইলে কিছু বলার সুযোগ আছে না নাই? দিলেন সালাম,
আল্লাহ রাসূল আপনাকে সালাম জানাইছে, নবী আমাকে পাঠাইছে, দিন চলে না, কিছু সাহায্য দিতে হবে আপনাকে। ওসমান গনি মুস্কি হেসে ডাক দেয়, কয় নবীর মেহমান, আমি অপেক্ষার প্রহর গুনতেছি, বিদেশ থেকে কিছুক্ষণের মধ্যে অনেকগুলো উট আসবে, মাল আসবে, তে আপনি এখানে অপেক্ষা করেন, যতগুলো উট আর মাল আসবে তার মধ্যে যেটা বড় আর পছন্দ হয় ইশারা করলেই আমি উট সহ মাল আমি আপনাকে দান করে দেব। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে দেখা গেল অনেকগুলি উট, প্রত্যেকটা উটের উপরে মাল আছে। কাছে আসার পরে ফকির বেটা চালাক ঘুরে ঘুরে দেখলেন প্রথমে যে উট এটা বড়, মালও বেশি। কয় হুজুর এটা আমার পছন্দ। ওসমান গনি মুস্কি হেসে উটের নাগাম দিয়ে কয়, ডাক দিয়ে কয়, এ নবীর মেহমান, উট সহ মাল সহ আমি আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ জোরে কন। ফকির খুশি না বেজার? খুশির ঠেলায় ফকির টানতেছে। উটের সিস্টেম হলো পিপিলিকার মতো, সামনেরটা যেদিকে যায় পিছনের গুলো না বুঝায় এই দিকে যায়। সবগুলো উট মাল সহ ওসমান এই ফকির গরিব মানুষটার পিছনে পিছনে তার বাড়ির দিকে যাওয়া শুরু করছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রতিবন্ধকতা তৈরি না করে আস্তে করে দাঁড়ায় মুস্কি হেসে সুন্দরভাবে ডাক দেখায়, হে নবীর মেহমান, যতগুলো উট আর মাল আপনার লগে লগে যাবে আল্লাহর রাস্তায় সবগুলোকে আমি আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। ফকির খুশি না বেজার? খুশি ঠেলায় উটের নাগাম সাইডে দিয়ে দৌড়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সামনে বরাবর দাঁড়ানোর পরে একবার কপালের দিকে তাকায়, আবার পায়ের দিকে তাকায়, আবার কপাল আবার পায়ে। ওসমান করে কয়, উপরে নিচে তাকাও কেন? কয় হুজুর বুঝবার পারতেছি না, আপনি কি ওই ওসমান? কয় কোন ওসমান? কয় ওই যে পিপিলিকার মুখ থেকে যে গুড় টানাটানি শুরু করছেন। কয় তুমি দেখছো? কয় হুজুর তুলারটাও দেখছি। এই মানুষ আপনি এত কিছু দিলেন কিভাবে? এই নাই বুঝবার পারতেছি না। কয় আজকে তোমাকে যা দিলাম এই সবগুলোর ব্যক্তিগত মালিক আমি। আমার মনে চায় আরো যদি কিছু থাকতো তুমি নবীর মেহমানকে দিয়া তোমাকে সন্তুষ্ট করতাম, কিন্তু এই মুহূর্তে আর নাই। আর বিগত 2 দিনের তুলা আর গুড় যে দেখছো ওইটার ব্যক্তিগত মালিক আমি না, ওইটার ব্যক্তিগত মালিক এদেশের জনগণ। ওটা বাইতুল মালের সংরক্ষিত সম্পদ, এদেশের জনগণ তার কষ্ট অর্জিত সম্পদ আমার কাছে আমানত রাখছে। সুতরাং কি করে তুমি ভাবতে পারো আমি ওসমানের জীবন থাকতে, এক ফোঁটা রক্ত থাকতে এদেশের জনগণের আমানতের সম্পদ পিপিলিকা খাবে, ওসমান টাকা থাকবে? এটা কখনোই হতে পারে না। আল্লাহু আকবার। এটা হলো আমানতের হেফাজত, যা আগের যুগের মুসলমান বুঝছে, আমরাও তো কম বুঝি না। বেগমের যে পিয়ন, বেগমের যে পিয়ন হে 400 কোটি টাকার মালিক, তাহলে বেগম কি পরিমাণ মারা মারছে? ঠিক কিনা কথা কর? সুযোগ তো পাইছে 17 বছর পরে, কিছু কই না জীবন, একটু বইলেই যাই, আপনাদেরও ছাড় দেওয়া যাবে না। সেটি হলো আজ মহল্লায় গ্রামে গ্রামে কিছু হাজি নামক পাজি আছে, এর চাইতে ভালোবাসায় এদেরকে ব্যক্ত করতে পারলাম না। যেই হাজি নামক পাজি এরা হলো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আমানতের খেয়ানতকারী। সেটা হলে কিভাবে জানেন? সারা জীবনের কষ্ট অর্জিত সম্পদের পাহাড়, সবগুলো সম্পদ বেটা গড়ে দিছে, বিটি গড়ে জন্মের ফাঁকি দিছে। এমন হাজি নামক পাজি আপনাদের সমাজ আছে না নাই? এই সব সম্পদ বেটা গড়ে দিছে, বিটি গড়ে জন্মের ফাঁকি দিয়া এখন বুড়া বয়সে হজে যাবে। এই জন্য গোলা রাত দিয়া ওই বিটিকে দাওয়াত দিয়া কাছে এসে বসা, মা তাহাটা কয়, মা তোকে বেশি কিছু দিবার পারলাম না, তোর ভাই গরি তো দিছি আর তোকে আত্মা ভরে দোয়া করছি। এই কিসের তোর দোয়া? তোর দোয়া আল্লাহ বরাবর যাবো না। কিসের তুই দোয়া দেব? জমি না দেওয়ার দোয়া দেব, তোর তো আল্লাহ বরাবর যাইবে না। এমন হাজি কাকরাইল মসজিদে যদি মরে, সিঁড়ির তলে যদি মাটি দেন, মক্কার হেরামে যদি মরে, হেরামের মধ্যে যদি মাটি দেন, আমি সিরাজের ফতোয়া আল্লাহর কসম জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? কিসের বাবা? এমন কেউ যদি থাকল তোর পায়ে হাত ধরে তোর অশোনা দরকার নাই, কষ্টে তুইটা যা, তোর দোয়া আল্লাহ পাক কবুল করবে না। জমির পর্সা ঠিক কর, তারপরে এই জায়গাটা। মন খারাপ করতেছেন? মন খারাপ করতেছেন? এই মিয়া, শরীয়তের কথা হলো বেটা যদি চাঁদের দেশে জায়গা পায়, বিটি এই জায়গাতেই পাবে। তুমি কাইটা দেওয়ার কেন? কিঞ্চিত পরিমাণে এদিক সেদিক করলে ওরটাকে সারা হবে না। এমন মানুষ হজে যাবে, হজরে আসওয়াদ চুমা দেওয়ার সময় হজরে আসওয়াদ পাথরে কয়, আল্লাহ আমার জবানটা একবার জন্য খুলে দাও, আমি এই হাজি নামক পাজিরে কইবার চাই, ডন্ট টাচ মি, তুই আমারে ছুঁয়া দিয়ে আমারে গুনাহগার বানাইস না, সর এখান থেকে।
মন খারাপ করেন না তো? সত্যি আবার ফার্ম টাম দিতেছেন না তো? আপনারা খুশি না হলে এলাকার মা বোনরা ঠিকই খুশি যে এই হুজুরি দরকার। জমাজমি পর্যন্ত নিয়ে গেছে। এক এক এলাকার মুসলমানের মতিগতি আবার এক এক রকম। তার মানে এই যে কুয়াশা, এই কুয়াশার ভিতরে তিন জাতের তিন বন্ধু, হিন্দু, খ্রিস্টান আর মুসলমান রাস্তাতে যাইতেছে। কুয়াশায় রাস্তায় বোঝা যায়। তিন বন্ধু সিদ্ধান্ত নিল, বন্ধু পাগলের মতো না ঘুরে আমরা কোনো একটা বাড়িতে আশ্রয় নিই, সকালবেলা আমরা রওনা দিব। তো তিন বন্ধু রাস্তার পাশে এক বাড়ি, ডাক দেখো বাবা আসো গে। ভিতর থেকে বুড়া মানুষ ডাক দেখো, হ্যাঁ বাবা আমরা আছি, তোরা কারা? কয় আমরা দুর্বহুদের মুসাফির, থাকার জায়গা খুঁজতেছি। কয় কাছারি ঘর আছে, কোনো সমস্যা নাই। আগের যুগের মুরব্বীদের কাছারি ঘর ছিল না? ছিল না। ইদানিং নাই যে, এটাই আলহামদুলিল্লাহ। কারণ বিশ্বাস করে থাকবে দিলে মাইরে শেষ করে দিবে একবারে। তো তিনজন মানুষ ডাক দেয়, কয় বাবা থাকার জায়গা আছে। দরজা যেই মাত্র ওপেন করছে, তাকায় দেখে হাই রে আরামের গদি বিছানা, যার শেষ নাই। দৌড়ে খাটের উপর উঠছে, রিল্যাক্স। কিন্তু ভাবতেছে যে সর্বনাশ, খাট যত আরামেরই হোক না কেন, পেটে যদি ভাত না থাকে তাহলে কি ঘুম ধরব? এই ক্ষুধা থাকলে কি ঘুম ধরব? এই জন্য কয় বাপ থাকবে যে উত্তর দিল সাইড খাইবে, জীবন তার চলে না। আর বুড়া মানুষ কয় হাই রে সর্বনাশ, থাক পেরে দিব না আবার খাইবার চাই, খাওয়ার পরে না জানে আবার কি করবে চাই। এই জন্য এক প্লেট ভাত আর এক প্লেটে ঢেকে ঘরের মধ্যে দিয়া কয় বাবা অতিরিক্ত মানুষের খাবার কম, এই জন্য তোরা যা করস কর, আমার আর রাত্রিতে ডাকিস না। এখন তিনজন মানুষ, হিন্দু, খ্রিস্টান আর মুসলমান, তিন জাতের তিনজন। এক জাতের যদি হতো, আমরা মুসলমান 14-15 জন তবলিগ জামাতে একসাথে খাই না, কিন্তু হিন্দু সাথে কি খাওয়া যাবে? সেই জন্য মুসলমান ভাবতে চায় একসাথে তো খাওয়া যাবেই না। আর যেই প্লেটের ভাত, ভাই কি সমস্যা? কথা বলতেছেন ভিডিও বলে নাকি? হ্যাঁ শাস্তে করে, কারণ আমি গণ্যের সমস্যা। আচ্ছা, তো তখন ভাবতেছে যে এক প্লেট ভাত যদি ভাগ করে খাই তাহলে তো পেটে যে ক্ষুধা আরো বেশি ক্ষুধা লাগবো। এই জন্য মুসলমান ভাবতেছে যে একা খাওয়ার কোনো বুদ্ধি আছে কি? বুঝছেন কি আপনারা? চালাক জাতি থাকলে একমাত্র দুনিয়াতে মুসলমান জাতি চালাক। একা খাওয়ার বুদ্ধি কিরা? হিন্দু আর মুসলমান দুই বন্ধু জঙ্গলেতে যাওয়ার সময় এই মুসলমান বন্ধু হিন্দুরে জিজ্ঞেস, আচ্ছা তো করে আল্লাহ কোনটা রে? তো হিন্দু কয় তুলসী গাছ আমার আল্লাহ। তাহলে রাগ হবো না কোনটা? সেই জন্য ওই হিন্দুর সামনেই এই মুসলমান খাপাস করে তুলসী গাছের পাতা ধুইয়া টান দিয়ে তুলে লুঙ্গির ভিতর দিয়ে হাত দিয়া হেড অফিসের মধ্যে লাগাই দিয়া কয় তোর খোদাকে দিলাম জাগা মতো লাগাইয়া। এখন এটা হিন্দুর কি মাথা ঠিক আছে? কিন্তু বন্ধু মারামারিও তো করা যাবে না। রাগ ভিতরে নিয়ে চলে গেলেন আল্লাহর বান্দা। 6 মাস পর ওই রাস্তা দিয়ে আবার দুই বন্ধু যাওয়ার সময় এই হিন্দু প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমানকে কয় তোগারে খোদা কোনটা? আর মুসলমান পট করে মনে পড়ছে আমি যা করছি তুই তো এটাই করবি। কয় দোস্ত তোগারে খোদার মতো অলিতে গলিতে আমাদের খোদা পাওয়া যায় না, তবে টোটাল জঙ্গল অভিযান চালাইলে 2-1টা পাওয়া যায়, বেরো পারে নাও পারে। তো হিন্দু কয় চল আমি তো আছি, খুঁজতে থাকি। তো দুইজন খুঁজতে খুঁজতে একটা জানটুমান গাছ পেয়ে গেল। এটা কি গাছ? কি গাছ তা জানি না, তবে এক এক এলাকায় এক এক নাম। তবে ওর পাতা যদি লাগান তাইলে চুলকাইতে চুলকাইতে জীবন শেষ। এই গাছের কাছে দেয় মুসলমান কয় একটারে পাইছি। হিন্দু তো রাগ, ও 2 হাত দিয়ে জাম করে যা পারছে পাতা তুইলা ওর সামনে লুঙ্গির মধ্যে হাত দিয়ে আওলা জ্বালা করে দিয়া কয় দোস্ত দিলাম প্রতিশোধ। কিছুক্ষণ পরে অ্যাকশন হয়েছে না হয়েছে? চুলকাইতে লুঙ্গি খুইলে মাটিতে গড়াগড়ি দিয়া কয় ও মা। এখন মুসলমান কয় এমন করিস কে? কয় তুই গের খোদার যে এত পাওয়ার আমি জীবনেও জানি। এর নাম হলো মুসলমান, একা খাওয়ার বুদ্ধি তালাশ করতেছে। এই জন্য হিন্দু আর খ্রিস্টানকে ডাক দেখা হয় দোস্ত প্লেটের জায়গা প্লেট থেকে আমরা দুজন ঘুমায় যাবো 3 জন। এই ঘুমের ঘরে যেই লোকটা সবচাইতে জটিল স্বপ্ন দেখবো সেই লোক সকাল উঠে খাইবো আর 2 জন না খায় মরে গেল। এই কথাটার তর্জমা না বুঝে হিন্দু আর খ্রিস্টান গেছে ঘুমায়, মুসলমান ঘুমের ভান ধরে হইছে। যেই মাত্র দেখছে ঘুমায় গেছে, আস্তে করে ওইটা প্লেটের ভাত যা ছিল খায় সাবার করে গোছ গাছ করে রেখে এসে ঘুমাইছে। এখন স্বপ্ন টপ্ন দেখে গেল লাভ আছে? ঘুমায় গেছে। সকালবেলা যখন মুরুখ ডাকাডাকি শুরু করছে 2 জন 2 দিক থেকে ওইটা কয় হাতে পেট গেল। আর মুসলমানের টানে মুসলমান নড়েও না চড়েও না। কয় ও মনে মনে কয় ওইটা কি কারে যা করা হে তৈরি কি করছি তাই রে তুলছে। তোলার পরে কি কয় চোরের মায়ের ডাঙ্গর গলা কয়, ও কয় চোরের মায়ের বড় গলা মেজাজ করে কয় কয় আই কি হইছে? আর হিন্দু কাঁপতে কাঁপতে কয় দোস্ত পিক আপ কমা, আমি স্বপ্ন দেখি যে আমি ভারতের প্রেসিডেন্ট হয়ে গেছি। কয় তোর কাছে তো গাড়ি বাড়ায় নাই। কয় স্বপ্নের কথা।
এখন এদিক থেকে খ্রিস্টান করে আত্মর স্বপ্ন, আমি স্বপ্ন দেখি চতুর্থ আসমানে গিয়ে ফেরেশতাগণ লিডার হয়ে গেছি। তাহলে একজন ভারত একজন চতুর্থ আসমানে, হ্যাঁ দুইজন মুসলমানের ডাক দেয়, তুই কি স্বপ্ন দেখছিস? তাই কয় বন্ধু আমার স্বপ্ন বৃত্তান্ত শোনার আগে প্লেটে ভাত আছে কিনা ঘেঁটে দেখ। দুজন যায় দেখে একটা ভাতের কোনো চিহ্ন নেই। মেজাজ কি নরম না গরম? কয় ভাত চলে গেল। কয় দোস্ত বিশ্বাস কর, এত বড় মানুষ যে আল্লাহ দুনিয়াতে আছে জীবনেও আমি বিশ্বাস করি না। কয় কত বড়? কয় তোরা ঘুমাইছিস, আমিও ঘুমাইছি। কে যেন হঠাৎ করে আমার মাথার ভিতরে হাত দিয়ে ধাক্কা দেয়া বসাইছে। বসানোর পরে তাকায় দেখি ইয়া বড় মানুষ বিশাল খাইতেই তো কয় নাকি বল মাথার সঙ্গে ঠেকে দেয়। কয় হয় ভাত খাবি নাই জীবন। কয় ভাই জীবন বাঁচানোর জন্য ভাত খেয়া বলাইছি। হ্যাঁ ওরা দুজন কয় এত বড় মানুষ আইলো কোনদে গেল কোনদে দরজা জানলা সব ঠিক আছে। কয় আইছিল, কয় আসে নাই, কয় আইছিল তো আমাকে ডাক দিল না কেন? কয় তোকে পামু গনে, একজন তো ভারতে গেছো, তার একজন চতুর্থ আসমানে, কাউকে না পায়া জীবন বাঁচানোর জন্য আমি খায়া জীবন বাঁচাই। এর নাম হলো মুসলমান। টপ টপ করে বৃষ্টি পড়তেছে, ফার্ম দিতেছেন না তো আপনারা? আমার মানুষ কম হলে একটু সাইজের আছে, এই জন্য কিছু আলোচনা করবে চাইতেছি, মন খারাপ করতেছেন না তো? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই যে আল্লাহর বান্দা পরদেশী যুবক প্রেসিডেন্ট ওমরের কাছে ডাক দেওয়া, আমাকে ছুটি দিতে হবে একদিন এক রাত্রে, মনে আছে কি আপনাদের? প্রেসিডেন্ট ওমরে ডাক দেওয়া কয় এইভাবে তো ছুটি দেওয়ার কোনো নিয়ম নাই, ফাঁসির রায় হয়ে গেছে এমন আসামিকে ছুটি দেওয়ার কোনো উপায় নাই। কিন্তু আল্লাহর বান্দা ডাক দেওয়া কয় ছুটি না দিলেও তো কোনো উপায় নাই। শেষ পর্যায়ে প্রেসিডেন্ট ওমর ডাক দেওয়া কয় এক শর্তে ছুটি দিবার পারি, সেটি হলো আমার হাউজের ভিতরে হাজার হাজার মানুষগুলো আছে, এর ভিতরে ঢুইকা কোনো একজন মানুষকে যদি তুমি জিম্মাদারি বানায় চলে যেতে পারো, যদি না আসো, যদি মিস্টেক করো কিংবা দেরি করো, তাইলে তোমার এগেনিস্টে থাকা লোকটারে ফাঁসির কাস্টে জুড়ে আমরা মৃত্যুদণ্ডাদেশ দেব। তার মানে এই জায়গাতে এই পরদেশী যুবকের রিস্ক দায়িত্ব নেওয়া মানে হাই রিস্ক, জিম্মাদারি হাই রিস্ক। এরপরেও আল্লাহর বান্দা পরদেশী যুবক ভেঙ্গে না পড়ে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে হাউজের ভিতরে ঢুকলেন। ঘুরে দেখলেন হাজার হাজার মানুষ, একজন মানুষও আল্লাহর বান্দা পরদেশী যুবকের কাছে পরিচিত না, একজন কেউ চেনে না কাকে বলে। আল্লাহর বান্দা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করলেন। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, তাওয়াক্কুল করে আল্লাহর বান্দা বিদুরা বিদুর আওয়াজে কান্না শুরু করে দিলেন। এতগুলো মানুষের ভিতরে একজন মানুষ আমার জিম্মাদারি হন। আল্লাহর কসম দিয়া কই, যদি আমি বাইসা থাকি টাইম টু টাইম আসব, আমার কারণে কাউকে জীবন দিতে হবে না। আল্লাহর বান্দা এই কথাগুলো বলে বলে কাঁদতেছেন, কিন্তু হাজার হাজার মানুষগুলো হাই রিস্ক মনে করে এই পরদেশী যুবকের চোখের পানির তরজমা কেউ বুঝতেছে না। আল্লাহর বান্দা কাঁদতেইছে, এই মানুষগুলো কাঁদতেইছে, কিন্তু হাজার হাজার মানুষ তরজমা বুঝে নাই, হাই রিস্ক মনে করে মাথাটা নিচের দিকে দিয়া নীরবতা পালন করতেছে। লম্বা টাইম চলে যাওয়ার পরে হঠাৎ করে হাজার হাজার মানুষের ভিতর থেকে মাঝখান থেকে একজন মানুষ লাভবাহিক বলে দাঁড়ায় গেছে। সব মানুষগুলো তাকায় এই দুঃসাহসী মানুষটাকে, তাকায় দেখেন অন্য কেউ না, উনি হলেন নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি। আল্লাহু আকবার। সব মানুষগুলো ডাক দেখায়, এই নবীর মেহমান, নবীর সাহাবী, আপনি কি পরদেশী যুবকরে চেনেন? কয় জীবনেও চিনি না। কয় তাইলে এত বড় রিস্ক কেন নেন? যদিও না আসে, মিস্টেক করে, তাইলে আপনার জীবন চলে যাবে, এদিকে কি খেয়াল আছে? আল্লাহর বান্দা নবীর সাহাবী ডাক দেয়, কয় কোনো প্রবলেম নাই, ওর চেহারা দেখার পরে আন্দাজ করছি, দিল সাক্ষী দেয়, ও এমন একজন যুবক, মইরাও যদি যায় কথার বর খেলাপ ও কখনোই করতে পারে না। আল্লাহু আকবার। তাইলে এখানে কি বোঝা গেল? আবু যর গিফারি ডাক দেয়, জীবনে দেখি নাই, কিন্তু ওর চেহারার দিকে তাকানোর পরে দিল সাক্ষী দেয়, মইরাও যদি যায় এই যুবক কথার বর খেলাপ কখনোই করতে পারে না। দেন ওরে সাইডে দেন, না আসলে আমি আমার জীবন দিয়ে দিব। এইখানে একটা কথা, আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদের চেহারা দেখলে বোঝে এ আমার জাতি ভাই,
পক্ষান্তরে রাত্রির অন্ধকারে চোর, লুচ্চা, গুন্ডা, বদমাশ আর গাঞ্জাখোর যারা আছে তারাও আর একজনকে দেখলে বোঝে এ আমার জাতি ভাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে বোঝে আবু যার গিফারি কি জিম্মাদারি বানায় আল্লাহর বান্দা যুবক খুব দ্রুতগামী একটা ঘোড়া নিলে, নেওয়ার পরে খুব শর্টকাটে রাত্রির অন্ধকারে গভীর রাত্রিতে গ্রামে এসে পৌঁছে গেলেন। গ্রামের মানুষদেরকে ডাকার পরে সম্পদগুলো ফেরত দিলেন। এই যে আপনার সম্পদ, এই যে আপনার সম্পদ। সব সম্পদের মালিকগুলো সম্পদ বুঝে পাওয়ার পরে এই প্রশ্ন করাটাই স্বাভাবিক, কেন আমাদের সম্পদ ফেরত দাও? তাও রাত্রিবেলায় অসময়ে, আমরা তো সম্পদ চাই নাই। সব মানুষগুলো প্রশ্ন করলো, উত্তর দিতে গিয়া আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া কয়, একজনকে খুন করেছি, প্রেসিডেন্ট ওমর আমার মৃত্যুদণ্ড দিছে, আপনাদের সম্পদ ফেরত দেওয়ার জন্য আমি আপনাদের কাছে এসেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সব সম্পদের মানুষগুলো এই সত্যবাদী যুবকের জন্য চোখের পানি ফেলে কান্না শুরু করছে। আমি আপনাদের কাছে জানতে চাই, সমাজের একজন ভালো মানুষ যদি মইরা যায়, আমাদের চোখ দিয়ে পানি বের হয় কি হয় না? এ সকল একটু কষ্ট করে হয় কি হয় না? এ মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, কোনো একজন মানুষ মরার পরে তোমার মৃত্যুর সংবাদ শুনে 40 জন মানুষ যদি আফসোস করে লোকটা ভালো ছিল, এই আফসোসের উপরে মেসেজ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। এজন্যই কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরণ বেলা হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, পক্ষান্তরে আমার মৃত্যুর সংবাদ শুই না 40 জন মানুষ যদি কয় মরছে, বাড়ি হইছে, আল্লাহ পাক আমার আমলগুলো নষ্ট করে দিয়া কবরের জগৎটাই আমার জন্য জাহান্নামের বাগান বানিয়ে দিবে। এজন্য মুসলমান, আল্লাহ পাকের ইবাদত করার পরে বান্দার সাথে ভালো ব্যবহার করা লাগবে। মরে যাওয়ার আগে এমন কিছু কার্যকলাপ, এমন কিছু কথা রেখে যেতে হবে যাতে করে আমার মৃত্যুর পরে মানুষগুলো এই কথাগুলো মনে করে আফসোস করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দেয়। সব মানুষগুলো চোখের পানি ফেলে এই যুবকের জন্য কান্না শুরু করলেন। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে তাদেরকেও বিদায় দিলেন। রাত বড় গভীর, 70 বছরের বৃদ্ধ মা সারা দুনিয়াতে আপন কেউ নেই। এই যুবক হাঁটি হাঁটি বাবা করে বৃদ্ধ মায়ের দরজার সামনে দাঁড়ায়, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দেয়, কয় মা। এই ডাকটা শোনার সঙ্গে সঙ্গে মা বড় ম্যাগনেট, ঘুমের ভিতর থেকে লাইভে দাঁড়ায় গেছে, কে রে? আমার কলিজার টুকটা সন্তান ছাড়াছে, এমন কেউ ডাক দেয় না। দরজা ধাক্কা দিয়ে ওপেন করে দেখে কলিজার টুকরা সন্তান দরজার সামনে দাঁড়ানো আছে। কয় বেটা কি হয়েছে? বেটা কাঁদতেছে, চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়েছে, ঠোঁট দুটো শুধু কাঁপে, কথা বলতে পারে না। মা দৌড়ে গিয়া বুকের মধ্যে জড়া জড়া কয়, বেটা কান্দো কে? ডাক ডাক কয়, মা একজনকে খুন করেছি, আর একজনকে জিম্মাদারে বানাইছি, প্রেসিডেন্ট আমার মৃত্যুদণ্ড দিয়েছে। মা জীবনের শেষবারের মতো বিদায় নেওয়ার জন্য তোমার কাছে এসেছি। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর জমিনের মধ্যে এমন মা কি আছে? সন্তান যতই খারাপ হোক, যেই জায়গার ভিতরে গেলে সন্তানের মৃত্যু অনিবার্য, এমন জায়গাতে পৃথিবীর কোন মা কি তার সন্তানকে বিদায় দিতে পারে? কথা কর, তা কখনোই পারে না। বরঞ্চ সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে। জনম দুঃখী মা নিজের কিডনি সন্তানকে দিয়া মা মইরা গেছে, এমন মা পৃথিবীতে আছে না নাই? সন্তান যতই খারাপ হোক, জেলখানা থেকে বের করার জন্য জীবনের শেষ সম্পদ ভিটা বাড়ি বিক্রি কইরা সন্তানকে জেলখানা থেকে বের করে বাকি জীবন মা অন্যের জায়গায় কাটায় পড়ে গেছে। এর নাম হলো মা। মা নামটি সত্যয়তি জেনে রেখো ভাই, মায়ের
মায়ের মতো আপন কেহ দুনিয়াতে নাই। বিদেশেতে গিয়ে যার ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে জানে দুখুনি মায়। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোজ বানাইলে উড়িনের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। এমন দরদি ভাবে কেউ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের চাইতে বড় আপন কি আল্লাহর জমিনে কেউ আছে? এ কথা কন আছে কি? আমি যখন ছোট্টবেলায় ছিলাম, 20 বছর আগে আমাদের সংসারে বড় অভাব ছিল। আমরা ছিলাম 4 ভাই বোন। আমি দেখেছি আমাদের মা আমাদের খাইতে দিয়া নিজের নাকটারে শক্ত করে ধরে রাখছে। আমি কইছি মা তুমি খাও না কে? মা কই বেটা ভাতের গন্ধ ভালো লাগে না। পরের দিন আবার জিগাইছি, মা কয় ভাতের গন্ধ ভালো লাগে। আবার জিগাইছি মা চিকিৎসা নাও না কে? কয় বেটা চিকিৎসা নেওয়ার দরকার হইব না। 20 বছর আগে মায়ের নাকের ভাতের গন্ধের তরজমা আমি বুঝি নাই। ইদানিং আসার পরে মায়ের নাকের ভাতের গন্ধের তরজমা বুঝলাম। মায়ের নাকের ভাতের গন্ধ বলতে কোনো কিছুই ছিল না, ছিল যেটা সেটা হলো খাদ্যের বড় অভাব। মা যদি আমাদের লগে খায় আমাদের বড় কম হবে, কষ্ট হবে। এই জন্য মা ভাতের গন্ধের দোহাই দিয়া দিনের পর দিন না খাইয়া আমাদেরকে খাওয়াইছে। এর নাম হলো মা। এ যুবক, আমি আর্মি ক্যাম্পের জুমার নামাজ পড়ানোর পরে, মায়ের বয়ান দেওয়ার পরে আমি মসজিদের দরজার ভিতরে যাওয়ার পরে দেখি জুতা নিয়ে দাঁড়ানো আছে আর্মির মেজর। আমার পায়ের মধ্যে জুতা দিয়া হাউ হাউ করে কান্দে।